করিব না। হে আল্লাহ, আমাকে শক্তি দাও আমি যাতে এই সংগঠনের মাধ্যমে সমাজ রাষ্ট্রের কল্যাণ করিতে পারি। আমিন। সবাই اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. وقنا عذاب القبر. প্রত্যেকে আইন শৃঙ্খলে অ্যাওয়ার্ড থাকবে, 50 থাকবে, 10 থাকবে, প্রকারান্ত করে আমাদের যে সংগঠনগুলো তৈরি হবে সারা বিশ্বে, আমরা যদি মানবাধিকার আন্দোলন করতে চাই, মানবাধিকার আন্দোলন করার জন্য মানুষকে সংগঠিত করা দরকার। আর মানুষকে সংগঠিত করতে হলে মানবাধিকার সংগঠন করবে। সংগঠন ব্যতীত কখনোই এককভাবে কোনো কিছু সফল হবে না। তো আমার এই সংগঠনের মধ্যে আমার যেটা অনুরোধ থাকবে, এটা হচ্ছে ক্ষেত্র বিশেষ কিছু সংগঠন মানুষের অসহায়ত্ব সুযোগ নিয়ে বাংলাদেশে তারা নিজেরাই অনধিকার লঙ্ঘন করে, তারা নিজেরাই আইন লঙ্ঘন করে এবং তারা নিজেরাই মানুষের ক্ষতি করে, মানুষের সাথে প্রতারণা করে। এবং যারা করে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং আমাদের সংগঠন যদি কেউ থাকে বিচার করতে হবে। এটা যদি সংগঠনের মুঠো হয় তখন এই সংগঠন রাইজ করবে। আমরা কেন বাংলাদেশ সমগ্র বাংলাদেশ আপনাদের সঙ্গে থাকবে, এটাই আমার কথা। আর হচ্ছে সারা বাংলাদেশে ব্যাংকের ছাতার মতো বিভিন্ন সংগঠন হয়। তো সংগঠনের ভিতরেই আসলে ওনারা নিজেরাই সংগঠন লঙ্ঘন করে, সংগঠনের আইন লঙ্ঘন করে, মানবাধিকার হরণ করে। তো আমার এই সংগঠন আমি যেভাবে বাংলাদেশে ব্যতিক্রমভাবে প্রস্তুত করছি এবং সফলতার দিকে আসছে, এভাবে আমার গঠনতন্ত্রের ভিতরে ব্যতিক্রম আছে। যদি কোনো সংগঠনের আমি নিজে হই বা আমার কোনো নেতৃবৃন্দ হয় যে উনি সংগঠনে মানব লঙ্ঘন করেন এবং উনি দুর্নীতিতে উনি জড়িত থাকেন, তাহলে উনি অটোমেটিকলি সংগঠনের যে পদ থাকবে, যদি প্রমাণ করা যায় যে উনি দোষী, তাহলে অটোমেটিকলি ওনার পদটা এখান থেকে বাতিল হয়ে যাবে, উনি সংগঠনে থাকতে পারবে না, বরঞ্চ ওনার প্রতি আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো এই বিষয়ে হচ্ছে আমাদের সংগঠন অ্যাক্টিভ। আর একটা বিষয় হচ্ছে আমাদের সংগঠন এই পর্যন্ত প্রায় 3 বছর হইল কোথাও চাঁদাবাজি চলে না। চাঁদাবাজি মুক্ত একটা প্ল্যাটফর্ম হচ্ছে যেটা আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতীকের ফাউন্ডেশন, একমাত্র সংগঠন বাংলাদেশের একটা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ যে এটাই হচ্ছে আমাদের ব্যতিক্রম সংগঠন যেটা চাঁদা মুক্ত। তো আমাদের সফলতার যে বিষয়টা আসছে, ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে যে কাজ চলতেছে দ্রুতগতিতে এগিয়ে আসছে, আমরা বিভাগগুলো কমপ্লিট করে নিছি। এখন জেলা উপজেলা সব ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় এবং আপনাদের দোয়ায় আমরা সব সাকসেস করে নিয়ে আসবো, এতে শীঘ্রই হয়ে যাবে। ধন্যবাদ। আসসালাম। আইনি প্রতিক্রিয়া ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি তার মাহফিল ও শপথ গ্রহণ অনুষ্ঠিত। আপনারা যারা বাহিরে আছেন, আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, আপনারা চলে আন্তর্জাতিক সাংবাদিক আইনি ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি
ইফতার মাহফিলের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে আচ্ছা, আন্তর্জাতিক সাংবাদিক পত্রিকার আইনি ফাউন্ডেশনের মহাসচিব আমি। আমার নাম নার্গিস জুই, আমি বিটিভির সিনিয়র সাংবাদিক। হ্যাঁ, ভারতের সহসভাপতি যে এস.এম. শাহজালাল ভাই, সহসভাপতি আন্তর্জাতিক আইন পত্রিকা ফাউন্ডেশন। জনাব কাজল ইব্রাহিম, আমার মনে হয় সামন দিক দিয়ে আসলে ভালো হবে, ছবিও ভালো হবে। সামনে দিয়ে আসতে ভালো হয়। সামনের দিকে আমরা সবাই আসি। গাড়ি কে নিচ্ছে? গাড়ি কে বসে নিচ্ছে? হ্যাঁ। ওখানে থাকলে বোঝা যাচ্ছে না, গাড়িতে বরং হচ্ছে। ক্যামেরাটা একটা গলায় দেওয়া লাগবে না, হাতে দেন। কাটা আছে দেখি এ পর্যায়ে সংগঠনের মহাসচিব জনাব প্রচার সম্পাদক আমাদের পাবেল ভাই, নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌসীকে বরণ করে নিচ্ছেন। তারপর আপনার শিক্ষা ও গবেষণা তানভীর আহমদ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। শিক্ষা ও গবেষণা তানভীর আহমদ, নাই নাই নাই। সহশিক্ষা ও গবেষক সম্পাদক মিলন ভাই, দিলাম নাই। হ্যাঁ, মাহবুব রহমান আছে। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পাবেল ভাই আছে। দিছে পাবেল ভাই? না, আর কিছু করে লিখে দেন। তথ্য সম্পাদক হাসিব ভাই, সম্পাদক আমি বলি আপনারা বুঝেন। উপদেষ্টা আমাদের এখানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের সম্মানিত উপদেষ্টা শাহনাজ ফুলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের এই প্রথম এই সংগঠনের একজন উপদেষ্টা আমাদের এখানে আসছেন। আমরা খুব ভাগ্যবান যে একজন গুণীজন আমাদের এখানে আজকে এখানে এসেছেন।